আসসালামু আলাইকুম। আফসোস ছাড়া কিছুই করার নাই। কারণ মুম্বাই ইন্ডিয়ান্স যে জেতার ম্যাচটা হারলো, তার জন্য দায় কাকে দিবেন? কাকে দিবেন দায়? মুম্বাই ইন্ডিয়ান্সের টপ অর্ডার ব্যাটারদেরকে নাকি মিডল অর্ডারে ব্যাট করতে নামা তিলক বর্মাকে? মুম্বাই ইন্ডিয়ান্স এই ২০৪ রান যখন অ্যা চেজ করতে নামে তখন শুরুতেই ধাক্কা খায়। কারণ শুরুতেই তাদের ২ ইনফর্ম ব্যাটার যে উইল জ্যাকস এবং রিকেলটন দ্রুত আউট হয়ে গেলেন। তারা যদি কিছুটা রান করে আউট হইতেন তাহলে হয়তো ভালো হইতো। কিন্তু উইল জ্যাকস এবং রিকলটন ব্যর্থ হলেও সুরাইয়া কুমার যাদব, যিনি জাতীয় দলের ক্যাপ্টেন ভারতীয়র, সেই ক্যাপ্টেন তো এত সহজে হাল ছাড়বেন না। হাল ছাড়েননি, দলটাকে নিয়ে যান একটা ফাইটিং স্কোরে এবং এক পর্যায়ে মনে হইতেছিল যে মুম্বাই ইন্ডিয়ান্স জয়লাভও করে ফেলতে পারে এবং সেই জয়টা তাদের খুবই কাছাকাছি ছিল। কিন্তু মধ্যখানে এসে তিলক বর্মা সবকিছু নষ্ট করে দিলেন। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামলেন, কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামার পর তার উপর যে দল যেভাবে আশা করেছিল হয়তো ইমপ্যাক্টফুল ইনিংস খেলবেন, ইমপ্যাক্টফুলভাবে তিনি ম্যাচটাকে জয়ের বন্দরে নিয়ে যাবেন, মুম্বাই ইন্ডিয়ান্সকে একটা জয়ের দেখা দিয়ে দেবেন। কিন্তু সেখানে তিলক বর্মা টোটালি ব্যর্থ হয়েছেন। তার ব্যাটের সাথে বল কোনোভাবেই সংস্পর্শ করছিল না। লাইফও পাইছেন কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেন নাই। উল্টো শেষ পর্যন্ত যখন ১৯ ওভার চলমান, ঠিক তখন তিনি লাস্টের বলে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন সান্টেনারকে ব্যাট করতে দিয়ে। মানে লাস্ট বলটা খেলার মতো তার সাহসও ছিল না। লাস্ট বলে যে তিনি শার্দুল ঠাকুরকে একটা ছক্কা হাঁকাবেন বা একটা চার মারবেন, সেই সাহস ছিল না। সেই সাহস না থাকার কারণে তিনি রিটায়ার্ড হয়ে চলেই গেলেন এবং সাথে ম্যাচটাকেও হারিয়ে দিয়ে গেলেন। কারণ তিনি যে ২৩ বলে ২৫টা রান করেছেন, এই ২৩টা বল যদি অন্য কোনো ব্যাটার খেলতো তাহলে অনেক কিছু হইতো এবং এই যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে আসলে খুব বড়সড় রান প্রয়োজন ছিল ব্যাট থেকে এবং স্ট্রাইক রেট হেভি দরকার ছিল। কিন্তু সেখানে তিলক বর্মা ব্যর্থ হয়েছেন। যাই হোক, এটা খেলার অংশ। তিলক বর্মা হয়তো আজকে তার অ্যা কি একটা হয়ে গেছে, হয়তো তার ব্যাটের সাথে বল কানেকশন হচ্ছে না বা তিনি হয়তো ব্যর্থতার মধ্যে বা কোনো একটা টেনশনের মধ্যে ছিলেন, যার কারণে বলের সাথে ব্যাট লাগে নাই। সো সেখানে আর কিছু করার নাই। কিন্তু একজনের কথা বলতে হবে, আর তিনি হচ্ছেন নায়ক, হিরো যাকে বলতে পারেন। ভারতীয় দলে যেমন তার গুরুত্ব যেমন বেশি, তেমনি এই মুম্বাই ইন্ডিয়ান্সেও গুরুত্ব বেশি। কারণ মুম্বাই ইন্ডিয়ান্সে তিনি এসেছেন গুজরাট থেকে। গুজরাটকে চ্যাম্পিয়ন করার পর মুম্বাই ইন্ডিয়ান্সকে গতবার আসলেন, ক্যাপ্টেন হিসাবে আসলেন। রোহিত শর্মাকে বসিয়ে তাকে ক্যাপ্টেন দেওয়া হলো। মুম্বাই ইন্ডিয়ান্সের এবারের দায়িত্ব রয়েছে এই ব্যক্তির উপর। তিনি হচ্ছেন হার্দিক পান্ডিয়া। যেভাবে তিনি দলটাকে সামলাচ্ছেন এবং যেভাবে নিজে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, পারফর্ম করছেন, সেটা আসলে দেখার মতো। এই ২৭ কোটি ঋষভ পান্তর মতো তিনি শুধুমাত্র যে আসছেন আর গেছেন এইরকম কিছু না। তিনি বলেও কার্যকর, ব্যাটেও কার্যকর, ফিল্ডিংয়েও কার্যকর। বোলিং করতে যখন করলেন তখন তো দেখলেন ৫-৫টা উইকেট শিকার করলেন। ৫-৫টা উইকেট। এরকম একটা মিডিয়াম পেস বোলার, একদম স্লো মিডিয়াম পেস বোলার, যাকে পার্ট টাইমও বোলার বলা যায়, যে তাকে সবসময় ৪টা ওভার করার প্রয়োজন মনে হয় না। কিন্তু সেই হার্দিক পান্ডিয়া কিন্তু ৫ উইকেট নিলেন। ৫টা উইকেট নিয়ে যখন থামিয়ে দিচ্ছিলেন লখনৌ সুপার জায়ান্টসকে, তখন আশাবাদ ছিল যে আসলে লখনৌ সুপার জায়ান্ট ভালো কিছু করবে এবং সূর্যকুমার যাদব যদি শেষ পর্যন্ত টিকতে পারতেন তাহলে ভালো কিছু হতো। লাস্ট পর্যন্ত দেখবেন হার্দিক পান্ডিয়া তার চেষ্টা, তার কোনো কমতি ছিল না চেষ্টার। লাস্ট পর্যন্ত কিন্তু ট্রাই করেছেন, যখন ৩ বলে ১৪ রান লাগে তখনও ট্রাই করেছেন, কিন্তু ভাগ্য হয়তো আজ মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে না, হার্দিক পান্ডিয়ার পক্ষে না, নতুবা ম্যাচটাকে আজকে তিনি জিতিয়ে নামতে পারতেন। এখন সেখান থেকে কামব্যাক করাটা ইম্পর্টেন্ট মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য। আজকে চাইছিলাম জোর করেও না হলেও মুম্বাই ইন্ডিয়ান্সটা জিতুক, কিন্তু হলো না। কারণ লখনৌ সুপার জায়ান্ট যেভাবে ব্যাটিং নির্ভর একটা টিম, বোলিংয়ের ওপর কোনো তাদের তেমন একটা দায়ভার নাই। তাদের সেই শার্দুল ঠাকুর, আবেশ খান, আকাশদীপ, মানে একদম জাতীয় দলের বলা যায় যে একদম দ্বিতীয় সারির যে পেস বোলাররা রয়েছেন, তাদের দিয়েই তারা চালিয়ে নিতে চাচ্ছে তাদের কাজ। মানে বলে না যে কাউকে না পাইলে যা আছে তা দিয়েই চালিয়ে নেওয়া, এইরকম অবস্থা। কিন্তু তারা নেবে না, আমাদের তাসকিন কিন্তু তারা নিচ্ছে না। সো চাইছিলাম যে এই লখনৌ সুপার জায়ান্ট হারুক, কিন্তু জিতে গেল, ভাগ্য আজ তাদের ভালো। দেখা যাক এখন নেক্সট ম্যাচে লখনৌ সুপার জায়ান্ট কোথায় যায় এবং মুম্বাই ইন্ডিয়ান্সের এই কঠিন সময় থেকে ঘুরে দাঁড়াতে পারে কিনা।